আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো এই তো সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। তো এই যে দেখেন, এখানে আম্মু হচ্ছে আরিশকে বিস্কিটের প্যাকেট দুই হাতে ধরাই দিছে। তো আম্মু হচ্ছে এখানে একটু হালকা পাতলা বাজার গুছাচ্ছিল আর কি। তো এই যে আব্বু এখানে নারকেল নিয়ে আসছে, তারপর একটা শাক ছিল। মানে যখন হচ্ছে বাজারে যাওয়া হয় তখনই হচ্ছে টুকটাক এটা সেটা নিয়ে আসে। এই যে এখানে ছিল গিমা শাক। তো এই শাকটাকে হচ্ছে গিমা শাক বলে। আমি এটাকে সেদিন ভুলবশত বলে ফেলছিলাম বোত্তা শাক। আর এই যে নারকেল। তো আম্মু হচ্ছে আজকে ভাপা পিঠা বানাবে সকালের নাস্তায়। তো সকালবেলা উঠেই হচ্ছে ভাপা পিঠার সব প্রসেস করে ফেলছে। আর এখানে ছিল গরুর মাংস। তো ভাপা পিঠার যেই মানে ইয়েটা আর কি, যে গুঁড়িটা দিয়ে ভাপা পিঠা বানানো হয়, ওই গুঁড়ির প্রসেস আম্মু একদম সকালবেলা উঠেই করে ফেলছে। তো ভাপা পিঠা বানানোর পুরো প্রসেসিংটা আমি আর ভিডিও করতে পারি নাই। এখন পিঠা বানানোগুলো আপনাদের সাথে শেয়ার করব। তার আগে হচ্ছে এখানে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সেদিন হচ্ছে আমি খেজুরের অরিজিনাল পাটালি গুড় নিয়েছিলাম একটা অনলাইন পেজ থেকে। তো এটাই এখন আনবক্স করতেছি। তো অনেকেই হয়তো জিজ্ঞেস করবেন যে এটা আমি কোন পেজ থেকে নিয়েছি। আর এখন বিভিন্ন ধরনের পেজেই খেজুরের গুড় সেল হচ্ছে। অরিজিনাল বলেই সেল হয়, অনেক সময় দেখা যায় যে 2 নাম্বার পরে ভালো অথেন্টিক খেজুরের গুড়টা পাওয়া যায় না। তো আমি হচ্ছে যে পেজ থেকে নিয়েছি সেটা একটু বলে দিচ্ছি। আমি নিয়েছি অর্গানিক ফুড কর্নার, অর্গানিক খেজুরের গুড় একটা পেজ থেকে। তো ওনাদের গুড়ের কোয়ালিটি খুবই ভালো, আর একদম হচ্ছে অথেন্টিক খাঁটি যেই খেজুরের রস হয় সেই রস থেকে হচ্ছে এই গুড়টা তৈরি হয়। অনলাইন পেজ থেকে এর আগে আমার খেজুরের গুড় পারচেজ করা হয় নাই, এটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম নিয়েছি। তো আমি হচ্ছে অনেক কনফিউজড ছিলাম আসলেই অরিজিনাল হবে কিনা, কারণ অনেক সময় দেখা যায় যে অরিজিনাল খেজুরের গুড়টা পাওয়া যায় না, ওনারা অরিজিনাল বলেই দেখা যায় জিনিসটা নকল সেল করে। তো আমি খুবই হচ্ছে মানে ভয়ে ভয়েই জিনিসটা নিয়েছি আসলে অরিজিনাল হবে কিনা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ গুড়টা খুবই ভালো ছিল, যেরকম ফ্লেভার সেন্ট আছে। আর সেই সাথে এটা মানে অরিজিনাল বোঝার একটা উপায় হচ্ছে গুড়টা নরম থাকবে। তো আমি একটু ভেঙে দেখছিলাম, আর আব্বু আম্মু এটার স্মেল শুনেই বুঝে গেছে এটা অরিজিনাল খেজুরের গুড়। তো আমি অর্ডার করেছিলাম 2 কেজি। তো এখানে 2 কেজিতে হচ্ছে 9 পিস হয়েছে। আর এই যে পাটালি গুড়ের পিসগুলো অত বেশি বড় না, আবার বেশি ছোট না, মিডিয়াম সাইজের আর কি। তো এইগুলা হচ্ছে মানে ডিপেন্ড করে, অনেক সময় দেখা যায় বড় হলে 3টা 4টাতেই 1 কেজি হয়ে যায়। তো এই তো আমি হচ্ছে এইগুলা একটু খুলে খুলে দেখতেছিলাম। আর এই যে কালারটা দেখেন কি সুন্দর একটা কালার, আর এত সুন্দর সেন্ট আসতেছিল। আগে যেরকম একদম অথেন্টিক খাঁটি খেজুরের গুড়টা পাওয়া যেত, এখন আসলে ওরকম পাওয়াই যায় না। নানা রকম ভেজালে পরিপূর্ণ থাকে এখন খেজুরের গুড়, মানে বুঝে কিনাটাই হচ্ছে মুশকিল আর কি। যাই হোক, আমার আজকের ভয়েসের ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ আসতে পারে। আমাদের বাড়ির পাশেই হচ্ছে একটা সমাবেশ হচ্ছে, এখান থেকে প্রচুর সাউন্ড আসতেছে। তো আমি হচ্ছে মানে কোনোভাবেই সাউন্ড মানে স্কিপ করতে পারতেছি না, আমি ওভাবেই ভয়েস দিচ্ছি। আমার রুমেও প্রচণ্ড সাউন্ড আসতেছে। তো জানি না আমার ভয়েসের সাউন্ড ব্যাকগ্রাউন্ডে কেমন কতটুকু আসবে, তো ওইটা একটু আপনারা ইগনোর করবেন প্লিজ। তো এখানে এই যে আম্মু সকালবেলা এখন ভাপা পিঠা বানাবে। তো যে খেজুরের গুড়টা আমি আনিয়েছি সেটা দিয়ে বানিয়েছে, মাসাল্লাহ ভাপা পিঠাগুলো অনেক বেশি মজা হয়েছে। আমাদের বাসায় আগে আম্মু ভাপা পিঠা বানাতো লবণদানির কৌটা দিয়ে, ছোট্ট ছোট্ট পিকুলিয়ান সাইজের। এখন আম্মু সাইজটা একটু বড় করেছে। ভাপা পিঠা ছোট হলেই হচ্ছে খেতে ভাল লাগে। তো আজকের পিঠাগুলো মাসাল্লাহ অসম্ভব মজা হয়েছে। তো এই তো সকালবেলা সবাই নাস্তা খেয়ে নিয়েছে, আমি হচ্ছে লেটে ঘুম থেকে উঠেছি, এখন আমি নাস্তা খাবো। নাস্তা খাওয়ার মধ্যেই হচ্ছে আরিশের বাবা আসছে। তো আরিশের বাবা হচ্ছে আজকে আসলো আর কি, আজকে ফ্রাইডে, এটা আজকের দিনেরই ব্লগ। তো এই যে সে চলে আসছে, সকাল সকাল রওনা হয়েছিল। তো 11:30টার দিকে বাসায় চলে আসছে। ও হচ্ছে মানে চিটাগং থেকে কুমিল্লা আসার পর গিয়েছিল কুমিল্লার রাজগঞ্জ, তো যেটা আমি জানতাম না। আর এই যে এখানে আরিশের জন্য একটা খেলনা গাড়ি নিয়ে আসছে। তো দেখেন, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমার জামাই কি পাগলামি করেছে। সে রাজগঞ্জ গিয়েছে তার শাশুড়ির জন্য হাঁস কিনতে, আর হচ্ছে বড় একটা মাছ নাকি দেখে ওর অনেক পছন্দ হয়েছে, মাছটা একদম জ্যান্ত লাফাচ্ছিল। তো এখানে এই যে বড় মাছও নিয়ে আসছে।
মানে আমি কি বলবো, ওর এই কাণ্ড দেখে আমি তো অবাক হইছি, সেই সাথে আমার আব্বু আম্মু অবাক হইছে। আর আম্মু খালি বারবার বলতেছিল আমি একটু খুশি হই নাই তুমি এই কাজটা কেন করলা, কোনোই দরকার ছিল না এতগুলা টাকা খরচ করে এই মাছ আর হাঁস নিয়ে আসার। সে কিন্তু গতবারও আমাদের বাড়িতে হাঁস আনছিল, আম্মুকে হাঁস খাইয়েছে। তো আমার আব্বু হাঁস পছন্দ করে না, তো আমাদের বাসায় সেজন্য হাঁস খুব কম খাওয়া হয়, আমি আর আম্মুই হাঁস খাই, আমার বোনরাও হাঁস খায় না, মইন খায় একটু। তো যাই হোক, এখানে এই যে দেখেন কত বড় একটা মাছ নিয়ে আসছে। তো এইগুলা দেখে আসলে আব্বু আম্মু মানে বারবারই ওকে বলতেছিল যে এগুলা কেন এই কাজটা করলো, কি দরকার ছিল, কোনো দরকার আছে এটা করার, শ্বশুর বাড়িতে বাজার করে নিয়ে আসছে। তো যাই হোক, এখানে হচ্ছে একজন আম্মুকে মাছটা আঁশ ছাড়িয়ে দিচ্ছিল। তো এটা ছিল কাতল মাছ, অনেক বড় সাইজের একটা কাতল মাছ। এটার ওজন ছিল 4.5 কেজির উপরে। তো মাছটা হচ্ছে ভিডিওতে একটু ছোট দেখা যাচ্ছে, ক্যামেরাতে এমনি তো মাছটা ছোটই দেখা যায়, বাট এটা বিশাল বড় একটা মাছ ছিল। তো এই তো, আর হচ্ছে 2টা হাঁস নিয়ে আসছে, আমাদের হাঁস পার্টি হবে। তো উইন্টারে হচ্ছে মানে হাঁস খাওয়ার ধুম পড়ে যায় আর কি। তো হাঁসগুলাকে ড্রেসিং করিয়ে নিয়ে আসছে, এগুলাকে আবার হচ্ছে চুলায় দিয়ে পুড়িয়ে তারপর হচ্ছে আবার এগুলা বাছা হবে। তো আসার পর ওকে হচ্ছে ভাপা পিঠা বানিয়ে দিলাম, ওইদিকে আম্মু রান্না বসিয়েছে। তো পিঠা দিলাম, তারপর চা বানিয়ে দিলাম। ও ব্রেকফাস্ট করে আসছে কুমিল্লা থেকে। তো যাই হোক, এখানে হচ্ছে হাঁসগুলা আর এই যে বাহিরে মাছটা কাটা হচ্ছে, আম্মুই কাটবে মাছটা। তো উনি হচ্ছে মানে আঁশ ছাড়িয়ে দিচ্ছে আর কি। আম্মু হচ্ছে নিজের হাতে মাছ কাটতে পছন্দ করে। আমার আম্মু আজকে মেয়ের জামাইয়ের কাণ্ড দেখে লজ্জা পেয়ে গেছে। মানে কি বলবো, বারবার খালি আফসোসই করতেছিল যে এতগুলা টাকা কেন নষ্ট করলো, কি কি দরকার ছিল। আর বলতেছিল যে এমনিতেই হচ্ছে ঢাকা কক্সবাজার ঘুরে অনেক টাকা খরচ হয়ে গেছে ওর। তো আম্মু হচ্ছে মানে খুবই মন খারাপ করতেছিল বিষয়টা নিয়ে, যে সে কেন মাছ টাছ এগুলা কেন নিয়ে আসছে। তো ও হচ্ছে শখ করে নিয়ে আসছে। আমার আব্বু এরকম জ্যান্ত যে মানে মাছ কিনে আর কি, আর আব্বু হচ্ছে মানে মাছের প্রতি আব্বুর শখ অন্যরকম। তো সেও হচ্ছে শখ করে শ্বশুরের জন্য একটা বড় মাছ নিয়ে আসছে। তা আমি আম্মুকে বলছি আচ্ছা থাক, নিয়ে আসছে শখ করে। তো বলতেছিলাম যে তুমি তো বলো যে জামাই মানে হচ্ছে মানে নিজের সন্তানের মতো, নিজের ছেলের মতোই, তো ভাবো যে তোমার ছেলেই নিয়ে আসছে। তো আম্মু হচ্ছে ফার্স্টে দেখি এগুলা বলতেছিল এগুলা এখন আমি বেয়ানের কাছে পাঠাই দিব, তুমি এগুলা নিয়ে হচ্ছে বেয়ানকে দিয়ে আসো। তো যাই হোক, সে শখ করে আনছে। আর বিষয়টা আসলে আমিও জানতাম না, আসলে শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতো মনে করে দেখি হচ্ছে ও শখ করে জিনিসটা করেছে আর কি। যাই হোক, আম্মু হচ্ছে আগে মাছ কেটে ধুয়ে এখন মাছ প্যাকেট করে ফ্রিজে রাখবে। আর এখন হচ্ছে আম্মু রান্না করতো, রুই মাছ নামিয়েছিল, তারপর গরুর মাংস রান্না করতেছে, মাসকলাইয়ের ডাল রান্না করতেছে, আর একটা ভাজি ছিল। তো পরে হচ্ছে আম্মু বলতেছে মাছটা একদম ফ্রেশ টাটকা, আর মাছটা হচ্ছে একদম জীবিত মাছ, তো একদম মানে টাটকা ফ্রেশ ছিল। তো এই মাছটাই এখন রান্না করবে বলতেছিল আমাকে রান্না করার জন্য, বলতেছে তুমি সুন্দর করে মাছটা রান্না করো গ্যাসের চুলাতে। তো আমিও ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, জামাই শখ করে নিয়ে আসছে শ্বশুর শাশুড়ির জন্য, মাছটা আমিই রান্না করব। তো এখানে এই যে আম্মু বিশাল বড় একটা পিস করেছে ওর জন্য স্পেশালি। আমাদের বাসায় মাছের বড় পিস হলে আব্বু খেতে চায় না, তো বেশি অতিরিক্ত বড় হলে হচ্ছে মাছ দেখা যায় ভেঙে চুরে রেখে দেয় অল্প একটু খেয়ে। তো মিডিয়াম সাইজ করা হয় আর কি। তো এই যে মাছের মধ্যে এখানে আমি আদা রসুন পেস্ট, যেহেতু বড় মাছ মাখানোর সময় আমি একটু অল্প আদা রসুন পেস্ট দিই, মানে মেরিনেট করার সময় আর কি। তারপর হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে হচ্ছে এটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। তো আমি এখন মাছটা গ্যাসের চুলাতে রান্না করব, ওইদিকে আম্মুর চুলায় রান্না, এদিকে মাছ কোটা, ওইদিকে আবার হাঁস বাছতে হবে, সব কিছু মিলিয়ে একদম কাজের অরাজকতা লেগে গেছে আর কি। তো এই যে আমার হচ্ছে মাছের মধ্যে হলুদ লবণ মরিচ মাখানো হয়ে গেছে। আর এই যে এখানে রুই মাছ নামিয়ে রাখছিল আর কি ওই যে ঝুড়িটাতে, তো ওই রুই মাছ আবার ফ্রিজে রেখে দিছে। তো এখন হচ্ছে এই মাছটাই রান্না করব। আর ফ্রেশ ফ্রেশ হচ্ছে মাছের মজাটাই অন্যরকম, ফ্রিজে রেখে দিলে ওই টেস্ট আর থাকে না। তো এই তো মাছ কেটে ধুয়ে টুয়ে ফ্রিজে গুছিয়ে এখন আবারও রান্নাতে আসছে। এখানে যে গিমা শাক আলু দিয়ে ভাজি করতেছে, আর গরুর মাংস তরকারি রান্না হয়ে গেছে। আর এদিকে হচ্ছে এখন আমি মাছ ভাজা হয়ে গেছে, মাছটা রান্না করব। প্রথমে মেথি তেজপাতা রসুন ভেজে নিয়েছি, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ ফালি করে দিলাম, টমেটো দিব, দিয়ে হচ্ছে আমি ভালো করে পেঁয়াজটা আগে ভেজে নিব একদম ব্রাউন কালার করে। তারপর এখানে আদা রসুন পেস্ট সব ধরনের গুঁড়া মশলা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আর বড় মাছ পেঁয়াজ দিয়ে রান্না করলে আমি হচ্ছে তেলের মধ্যে একটু টমেটো কুচি দিই, এতে টমেটোটা গ্রেভির সাথে হচ্ছে মানে ভাল লাগে আর কি, টমেটোর ফ্লেভারটা গ্রেভিটা খেতে মজা হয়।
তো এই তো আমি তরকারিটা খুব যত্ন সহকারে মনোযোগ দিয়ে রান্না করতেছি। আর অনেক দিন পর রান্নাতে আসছি, বাবার বাড়িতে আসছি পর তো একদম মানে জমিদারের মতো হয়ে গেছি আর কি। মানে সবসময় আমি এরকমই, কোনো কাজ টাজ কিছুই করা হয় না, খালি খাই দাই ঘুমাই। তো অনেক দিন পর রান্না করতেছি আর মনে মনে ভয় লাগতেছে, আল্লাহই জানে রান্না কেমন হয়। এদিকে আম্মুর গরুর মাংস তরকারি হয়ে গেছে, তো বাহিরের চুলা থেকে এখন নিয়ে আসলো। তো এখন উপর দিয়ে হচ্ছে আম্মুর সেই সিক্রেট মশলাটা দিয়ে দিল। এই মশলাটা দিলে গরুর মাংসের যেই টেস্ট সেন্ট সবটাই হচ্ছে একদম ডিফারেন্ট হয়ে যায়, অনেক বেশি মজা হয়ে যায় আর কি তরকারিটা। আর এই তো এখানে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো আম্মু সব রান্না বান্না শেষ করে তারপর হচ্ছে আম্মু হাঁসটা ধরবে আর কি। হাঁস হচ্ছে একটু হালকা পুড়াই নিতে হবে পশমগুলা ওঠানোর জন্য। আর এই যে এখানে মজার গিমা শাক, এই শাকটা হচ্ছে খেতে একটু তিতো লাগে, বাট আমার কাছে অনেক বেশি মজা লাগে। তিতা হলেও শাকটা খেতে ভালো টেস্ট। তো এখন যদি সময় থাকতো আম্মু হাঁস কেটে বেছে তারপর হাঁসটা এখনই রান্না করতো দুপুরবেলা, বাট এখন অলরেডি হচ্ছে অনেক আগে আজান দিয়ে দিয়েছে, দুপুর হয়ে গিয়েছে, রান্না শেষ করতে করতেও দেরি হয়ে গেছে যেহেতু মাছটা কেটেছে। তো এখন হচ্ছে হাঁস বেছে কেটে তারপর হচ্ছে রান্না করতে করতে রাত হয়ে যাবে, তো এখন আর এগুলা করবে না, জাস্ট হচ্ছে হাঁসটা মানে কাটাকাটি শেষ করে তারপর বেছে টেছে রেখে দিবে, হাঁসটা রাতের বেলা রান্না করবে। আর এই তো আমার এখানে তরকারি রান্না হয়ে গিয়েছে, আমি অনেক যত্ন সহকারে তরকারিটা রান্না করেছি। তো এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমার আম্মু ধনেপাতা এত সুন্দর করে কুচায়, একদম মিহি কুচি। তো বেশি করে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ মাছটা অনেক বেশি মজা লেগেছে আর একদম ফ্রেশ টাটকা ছিল, তো সেজন্য এটা আরও বেশি ভালো লাগছে। তো এই তো রান্না আমার কমপ্লিট। এখন হচ্ছে আমি সালাদ বানিয়ে নিব। ওইদিকে আম্মু চুলাতেই আছে। তো আম্মুর তরকারিগুলো রান্না শেষ হয়েছে, এখন ভাত পোলাও রান্না করতেছে। আর এই যে আমার মাছের তরকারি, জামাই আমার শখ করে নিয়ে আসছে শ্বশুর শাশুড়ির জন্য, আমিও সুন্দর করে তরকারিটা রান্না করলাম। তো সবাই একসাথে দুপুরে বসে দুপুরের খাবারটা খাবো। তো যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর এই যে এখানে আম্মুর গরুর মাংসের তরকারি, গরুর মাংসটাও অনেক বেশি মজা হয়েছে। আর ছিল এখানে শাক আর এই যে মাসকলাইয়ের ডাল। তো এখানে হচ্ছে এর মধ্যে আমার নানু হাঁস একটা হাতে নিয়ে বাছা শুরু করে দিচ্ছে। তো আম্মু বলতেছিল এগুলাকে এখন আগে পুড়াবো তারপরে হচ্ছে বাছাবাছি। মানে জিনিসটা একটু চুলার হিট লাগানো হয় আর কি হাঁসের মধ্যে, যেহেতু স্কিন সহ আছে। ড্রেসিং করিয়ে আনছে, তারপরও গায়ে মোটামুটি ভালোই পশম ছিল। তো এই যে এখানে আম্মু পোলাও রান্না বসিয়েছে, আরেকটাতে ভাত। আর খালি চুলাটাতে এখন হচ্ছে হাঁসটাকে পোড়ানো হবে, মানে খুব বেশি পোড়ানো না, জাস্ট স্কিনটা একটু পোড়ানো হবে আর কি। ওই যে পশমগুলো ওঠানোর জন্য, হাঁসের মধ্যে প্রচুর পশম থাকে। হাঁসগুলোও অনেক তাজা ছিল, অনেক ওজন ছিল। তো এখানে হচ্ছে ভালো করে একটু পুড়িয়ে নিচ্ছে, তারপর হচ্ছে এগুলো আম্মু কাটবে। আজকে হচ্ছে আম্মুর একদম জান বের হয়ে গেছে কাজ করতে করতে। আমাদের এদিকে আসলে কাজের লোক একদমই পাওয়া যায় না। যে মহিলাটা এসে মাছের আঁশ ছাড়িয়ে দিয়েছিল, ওনাকে হাঁস বাছার কথা বলাতে উনি বলতেছে যে উনি মানে প্রথমে বলছে যে ওনার টাইম নেই, উনি পারবে না। তো যখন বলছে যে আচ্ছা ঠিক আছে শুধু মাছের আঁশটাই ছাড়িয়ে দেন, তো পরে আসছে আর কি। মানে হাঁস বাছতে রাজি না, আর হাঁস খাওয়া আসলে এমনিতেও অনেক ঝামেলার, বাছাবাছির কাজটা কেউ করতে চায় না। আর কোনো লোকও পাওয়া যায় নাই, মানে কোনো কাজের লোক পাওয়া যায় নাই যে এসে একটু করে দিবে। একটা সময় পাওয়া যেত, এখন আর এদিকে কাজের লোক পাওয়া যায় না। যাই হোক এখন হচ্ছে আম্মু ওইদিকে হাঁস টাস কেটে টেটে রাখছে, আর এখন আমরা দুপুরের খাবার খাবো। তো এই তো সব কিছু টেবিলে নিয়ে আসলাম। তো আজকে আলহামদুলিল্লাহ সব খাবারগুলো অনেক মজা হয়েছে। আর বিকেলে হচ্ছে আম্মু হাঁসটা রান্না করবে আর কি, মানে আই মিন সন্ধ্যায়, রাতে খাবো আমরা ইনশাল্লাহ। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আমার জামাই নাক ডাকতেছে, আমি ভয়েস দিচ্ছি, সে মানে খেয়ে দুপুরে একটু ঘুমাইছে আর কি। তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।